হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকের যে ব্লগটা শুরু হচ্ছে এটা তোমরা দেখে বুঝতেই পারছো শিক্ষক দিবসের ব্লগ। তো ভিডিও শুরু হওয়ার আগে আমি বলতে চাই এখন আমার চ্যানেলে খুব সাবস্ক্রাইব হচ্ছে এবং লাইকও বাড়ছে, তো কিন্তু কমেন্ট পাচ্ছি না। তাই তোমরা সবাই ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক, তোমরা সবাই শুনবে। এই দিনটিকে আমরা 5ই সেপ্টেম্বরটাকে আমার নিজের বার্থডে না পালন করে যতজন পুরো শিক্ষক রয়েছে অর্থাৎ আমাদের ভারতের মধ্যে 5ই সেপ্টেম্বর প্রতিটা শিক্ষককে সম্মান জানিয়ে এই দিনটিতেই আমরা পালন করব। ফলে তবে থেকে আমাদের শিক্ষক দিবসটা চলে এসছে। তার জন্য আমরা কিছুজন সবাই মিলে আজকে এরকম ছোট্ট একটি আয়োজন করেছি। প্রথমেই আমি সেকেন্ড সেমিস্টারে কিছুজনকে বলবো এবং ফার্স্ট সেমিস্টারে কিছুজনকে বলবো স্যারেদের বরণ করার জন্য। এবারে আমাদের বরণ করা এবং স্যারেদের ম্যামকে ছোট্ট গিফট দেওয়া শুরু হয়েছে। এটা বুঝতেই পারছেন দেখে যে একটা ছোটোখাটো টিচার্স ডে চলছে। এখানে আমরা প্রত্যেকজন স্যারকে, বিশেষ করে প্রিন্সিপালকে ডাকতে পারিনি। আমরা ভেবেছি পরে ওনাকে ডেকে এমন বড় করে একটা অনুষ্ঠান করব, আশা করি। এবারে আমার টান, একটা স্যারকে গিফট দেওয়ার সুযোগ পেয়েছি। ইনি হলেন আমাদের কলেজের, বিশেষ করে আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি শোভা পাল বেড়া ম্যাডাম। তো ওনার কিছু বক্তব্য আপনাদের শুনুন। আমার মা মাত্র 8 পাস করে আগে তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। মায়ের পড়ার ইচ্ছে ছিল, কিন্তু ছোটো বাড়িতে তাকে পড়াগুলো নিয়ে এসে বেড়ে থাকা। কিন্তু আমি শিক্ষিত হয়েও আমি মাকে ফোন করছি, মা গো আমি মনে হয় আমার মেয়েকে মানুষ করতে পারবো না। হ্যাঁ, তুমি হচ্ছে 8 পাস করে আমরা 4 ভাই বোন প্রত্যেকেই এখন এক্সটাবলিশ। হ্যাঁ, বিভিন্ন বিরতিতে প্রতিষ্ঠিত হয়ে আছে, বিভিন্ন বড় বড় পোস্টে আছে। সেগুলো বলছি তোমাদের প্রধান শিক্ষক হচ্ছে আমাদের থেকেও আর আগে শুধু বলতো মানে জানতো না কিছু কি পড়াতে হবে, কি করে জানতে হবে, কিন্তু বলতো শুনতে যদি টাইম মেনটেন করতে হবে। এই টাইম বলতে করেছিস জোরে পড়, সে জানে না যে কি ভুল করছে কি ঠিক করছে, কিন্তু বলতো জোরে পড়। মানে সেই জন্য আমরা বলতাম ভুল করে ঠিক করে আমরা নিজেরাই বুঝে পড়তাম। আমি সবার আগে আমি মায়ের কথা এখন বলতে কি মনে করছে, মাই আমাকে এখানে এনেছে, আসতে পারতাম। তো বুঝতেই পারছো ম্যামের বক্তব্য শুনে ম্যাম একটু ইমোশনাল হয়ে পড়েছেন ওনার পরিবার নিয়ে। যাই হোক, ম্যামের বক্তব্য শেষ হওয়ার পর আমরা শুনে নেব আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন মণ্ডল স্যারের কাছে কিছু বক্তব্য। সেই স্টুডেন্টরা খুবই ভালো ছিল। আমি বলবো নাম করেই বলতে পারি যুবকেজি, এরা ভগবানের একটা আজকে নিজেদের জায়গায় স্ট্যাবলিশ করেছে। এরপরে স্টুডেন্টরা চেষ্টা করেছে, চেষ্টা করেনি আমি বলবো না, প্রত্যেকে চেষ্টা করেছে। তবে এবারে আমি যে দেখছি, এবারে যে ফার্স্ট সেম যতটা পড়িয়েছি বা সেকেন্ড সেম আমরা যতটা পড়িয়েছি, তাতে প্রতিটা ছেলেমেয়েদের মধ্যে একটা চেষ্টা আছে। সেটা পড়াশোনার দিকে হতে পারে, অন্য কোনো এক্সট্রা ক্যারিকুলার দিকে হতে পারে। আশা করবো ওরা প্রত্যেকেই যে এই চেষ্টাকে বজায় রাখবে এবং ভবিষ্যতে। তো স্যার আমাদের প্রত্যেক স্টুডেন্টের প্রশংসাই করে গেলেন। এবারে ইনি রঞ্জিত মির্জি স্যারের কিছু বক্তব্য শুনছি। একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলতেন, পণ্ডিত যতই ক্ষুদ্র হোক না কেন তার বিদ্যা করার ক্ষমতা আছে। আমাদের অনুষ্ঠানটা যতটাই ক্ষুদ্র হোক না কেন, এরও কিন্তু একটা মৌলিক গুরুত্ব আছে। ইনি হলেন অর্ণব চক্রবর্তী স্যার, ইনারও কিছু বক্তব্য শুনুন। কাজে লাগে তাই বলছি। আর তোমাদের এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সব স্যার ম্যাডামদের তরফ থেকে। আর বেশি কিছু বলছি না, এটাই।
ময়দানে স্যার তার ছোট্ট বক্তৃতার মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেয়েছিলেন। তো নিজের ভিডিও না করলেই নয়। এবারে আমাদের ক্লাস টিচার চিরঞ্জিত মুড়া স্যার কিছু বলবেন। এত কিছু বক্তব্যের পর অনুষ্ঠান না করলেই নয়, এটা একটা আমাদের ছোট্ট অনুষ্ঠান। এ হলো তনুশ্রী, আমার বান্ধবী, একই সঙ্গে পড়ি আমরা। চলুন ওর একটা নাচ দেখা যাক। এবারে একে একে আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট সেম, সেকেন্ড সেম, ফোর্থ সেম প্রত্যেকেই কিছু না কিছু এক্সপিরিয়েন্স বলবে টিচার্স ডেকে নিয়ে এবং তাদের পড়াশুনোকে নিয়ে। তো সেটাই এখানে হচ্ছে। চুপ কর না। এইভাবে সবাই বক্তৃতা দিতে থাকে। আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বলে আমি সবার বক্তব্য কন্টিনিউ করতে পারিনি। এবারে আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল কবিতা বলতে, আর টিচার্স ডের দিন কবিতা না বললেই নয়, তাই কবিতা সবার জন্য রইল। কবিতার নাম রূপম। আজকালকার দিনে বাচ্চারা চাকরি পাচ্ছে, তো সেরকম বিষয় নিয়ে একটা কবিতা। রূপমকে একটা চাকরি দিই, এমএ পাস, বাবা নেই, খাচ্ছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিই, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাটা বলুন ফোন করবে, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা ঘুরিয়ে দেবে। তমাবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে গেল দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদে আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলা। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর করতে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন।
এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম। পবিত্র সরকারের ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আর 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্য হয়ে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আগ ছেড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26। বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। কমেন্টে জানিও কেমন লাগলো কবিতাটা। এবারে আমাদের যে মূল বিষয় কেক কাটা। আজকালকার দিনে যে কোনো অনুষ্ঠান হলে কেক কাটা না হলেই নয়, তাই এটা থাকতেই হবে। সেটাই হচ্ছে কেক কাটা, তারপরেই আমাদের উপহার দেওয়া হবে। না না না, এর থেকে প্রমাণ হলো শুধু স্টুডেন্টরাই নয়, স্যারেরাও এনজয় করার জন্য এগিয়ে থাকে। এবারেই আমাদের সবচেয়ে সেরা মুহূর্ত, গিফট ওপেনিং। এইভাবেই আমাদের অনুষ্ঠান শেষ হয়। তারপরে কিছু ফটো তোলা, যেগুলো তোমাদের দেখার জন্য রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং সাপোর্ট করতে থাকো, যাতে আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের সামনে। ভালো থেকো, টাটা। রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে।